নারায়ণ দেবনাথের দোকানে চা খাইতে যাওয়ার আগে ভাবলাম যে এই যে আমাদের তো কলেজ, বাসাইল ডিগ্রি কলেজ পাশে আর কি, এটা পাশে শাপলা বিল, অপর পাশে এত শব্দ রে। তো এই কলেজের পাশেই জায়গা আছে, প্লট আকারে বিক্রি করা হচ্ছে, সেখানেও নাকি কাশফুল ফুটছে, তো এটা দেখতে যাইতেছি। কথাটা কতখানি সত্যি? আরে মুকুল গেল মনে হইলো। মুকুলের সাথে না কালকে পাচার ধরাইতেছিলাম রাফিকে। এই তো হ্যাঁ, দেখি রাস্তার এই পাশে যাই, বাগান বাড়ি। বাহ, এই যে হ্যাঁ সত্যি কাশবন আছে তো। মানিক মিয়া হাউজিং, কি মানিক মিয়া হাউজিং বাসাইল ডিগ্রি কলেজের পাশে এই জায়গা মাটি ভরাট করে প্লট বিক্রয় চলছে। এই মালিকদের প্রতি প্লটে 5 ফিট রাস্তা ছাড় দিতে হবে। মানে উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ। আচ্ছা, 9 ফুট রাস্তা, 9 ফুট। আচ্ছা, এই তো আমি এখন আছি বাগান বাড়ি কলেজ পাড়া বাসাইল, এইদিকে আর কি বাগান বাড়িটা। আর এই যে এইখানে একটা সুন্দর বিল্ডিং আছে, একদম গোলাপি রঙের, রাজকীয় একটা। এখানে মনে হয় মানুষজন ভাড়া থাকে নাকি অফিস, আল্লাহ জানে। এটা কি যুগ, নাম কি, যুগ বাণী সমাজ সংস্থা কল্যাণ, আর এটার নাম হচ্ছে শাহনাজ গার্ডেন। এটার পাশে এইখানে হইতেছে যে এইদিকেই কলেজ, আর কলেজের এই যে এইখান দিয়ে আর কি প্লট বিক্রি হইতেছে, এই জায়গাতে আর কি কাশবন হয়েছে। তো এটা দেখতে আসছি এইখানে। যে আমি যার গাড়িতে করে আসি, সিদ্দিক ভাই, সে আমাকে দেখাইছিল যে এইখানে নাকি সে একটা প্লট কিনছে। কিন্তু এবার আসার পরে সিদ্দিক ভাইয়ের সাথে একবারও দেখা হইলো না। এই প্লটের মধ্যে হচ্ছে কাশবন দেখে আমার আফতাবনগরের কথা মনে পড়ে যেতেছে। আমাদের আফতাবনগরেও তো এরকম প্লট যখন আমি আর কি স্টুডেন্ট ছিলাম, সেই সময় মানে 10 বছর আগের কথা বলতেছি, সেইখানে আর কি। এখন তো আফতাবনগরে অনেক বিল্ডিং হয়ে গেছে, কিন্তু আমি যখন পড়তাম স্টুডেন্টে, তখন এত ছিল না, ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং এত ছিল না, তখন শুধু প্লট করে ছিল, আর তার মাঝে মাঝে আর কি বিশাল কাশবন। তো সেরকম আর কি লাগতেছে, এখানেও প্লট বিক্রি হচ্ছে। এখানে গানও গাচ্ছে কয়েকজন, গিটার বাজিয়ে, সুন্দর। আরে আমি তো আফতাবনগরের কাশবন বিহারে চলে এসেছি, আমার মনে পড়ে যাচ্ছে 2018-তে আফতাবনগরের কাশবন বিহার 1 বছরে 2বার গেছিলাম। নর্মালি 2-3 বছরেও একবার এখন যাওয়া হয় না, আর 2018-তে 2বার গেছিলাম। ইয়েস, আমি এখন আছি আফতাবনগর না, দক্ষিণার কাশবন বিহারে। আমি একাই এসেছি, আমার ভাই লোকরা সব ছলনাবাজ, এবং সবার প্রথমে যার নাম আসে সে হচ্ছে আরিফ। আমি আরিফকে নিয়ে একটি সঙ্গীত রচনা করেছি। আরিফ তোর রেডিও নাই বইলা জানতে হো পারলি না, আইতাছে ভাইঙ্গা কত বড় ঢেউ জানে বাংলাদেশ, তুই তো জানলি না রে। আরিফ তোর রেডিও নাই বইলা জানতে হো পারলি না। এই যে আমার পিছনে কি সুন্দর কাশবন বিহার। আরিফ, তুমি কি দেখতে পাচ্ছ? না, আমার সাথে আরেক বাটপারি করলো আজকে, ওরা সব নষ্ট হয়ে গেছে। আরিফ, অদনান, তারপর আরো যে যে ছিল ভাই লোক। সুন্দর না, মজা না, মচৎকার, বাহ কি সুন্দর। প্রথমবার গেছিলাম রেজার সাথে, রেজার খুব সেবার কাশবন দেখার ইচ্ছা হয়েছিল, এই জন্য ওকে নিয়ে আমাদের আফতাবনগরে আসছিলাম কাশবন বিহারে। তার জাস্ট 1 সপ্তাহ পরেই, কি কয়দিন, 7-8 দিন পরেই মনে হয়, আবার আরিফদের সাথে, আরিফ, রায়হান, তারপর নাফিজ, ওদের সাথে আবার আরেকবার আসছিলাম। তো সেই বছরই 2-2বার আসছিলাম কাশবন বিহারে। তখন গান গাইছিলাম। আচ্ছা দেখি ফ্রন্ট ক্যামেরাতে আনি।
হ্যালো বন্ধুরা, এই তো এখন আমি আছি তোমাদের সবার পরিচিত আফতাবনগরের কাশবন বিহারে। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা প্লট প্লট বিক্রি হচ্ছে, আর এর মাঝখানে কাশবন। তো এটা আফতাবনগর না, তাহলে এটা কি, তাই না? তোমরাই বলো। আফতাবনগরে তো এরকম প্লট প্লটের মাঝখানে হয়তো শুধু কাশবন। তো এই তো এটাও ছোট্ট একটা কাশবন, মানে যে কয় জায়গাতে আর কি কাশবন সবগুলো ছোট ছোট, খুব বেশি বড় না, কিন্তু তারপরেও কাশবন আছে তো, একেবারে যে নাই তাও তো না। এইগুলো যদি আরো ভর্তি, আরো গহীন হইতো তাহলে আরো ভালো লাগতো। এই যে কাশফুল বুঝি না, কাশফুল হবে যে একদম দুধের মতো সাদা ধবধবে, এই জায়গার কাশফুল এগুলো একটু হলদে হলদে কেন? এগুলো কি পেকে গেছে নাকি এগুলো মারা যাবে, নাকি এগুলোর জাতি এরকম, এর কাহিনী কি? কাশফুল কাশবনে এসে 2018-তে মেবি আমি কাশবনে এসে বুকারিফের উদ্দেশ্যে একটা গান গাইছিলাম, আর বুকারিফে গানটা খুব পছন্দ করছিল। ও ভালো কথা, আজকে আরিফ আমাকে ফোন দিছিল, ও মনে করছে আমি ঢাকাতে দেখা করতে চাইছে। তো আমি জানাই দিলাম যে না, আমি ঢাকাতে না, আমি হচ্ছে আমার গাঁয়ের বাড়ি চাঁদু বাড়িতে, বাসায় টাঙ্গাইলে। তো সেই থেকে আর কি আরিফের উদ্দেশ্যে সেই গানটা আজকে আবার রিপিট টেলিকাস্ট করতেছি। আরিফ তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না পাশা ভাই, এখন আফতাবনগরের কাশবনে তোর কথা মনে পড়ে। বুকারিফ তোর রেডিও নাই বলে জানতেও পারলি না। আমরা এসেছি কাশবন বিহারে, এবং এসে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল আরিফের সাথে। হাত পায়ের রেডিও নাই বইলা জানতেও পারলো না, আইলো ভীষণ ঢেউ। কি জানি ভুলে গেছি, আমিও তো ভুলে গেছি। আমরা এসেছি দক্ষিণার কাশবন বিহারে। হ্যাঁ দক্ষিণা, এটা দক্ষিণার কাশবন বিহার লাইভ। দিস ইজ তোকি and that is বুকারিফ। আজ এই দিনটাকে মনের খাঁচায়, কি জানি ভুলে তো গেছি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আজাদকে পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। বাহ কি সুন্দর বেলাভূমি, আর চারপাশে শুধু কাশবন বিহার, আর এক পাশে হচ্ছে টাগই, আর ওই যে দূরে একটা চুল্লি জ্বলতেছে, এই তো চুল্লিটা কি দেখা যায়? তুমি কেন আজো উত্তর দিলে না, ওগো তুমি কেন আজো উত্তর দিলে না? দেখি আমরা আরিফ, আরিফ তোমার অনুভূতি কি? আরিফ তোমার অনুভূতি কি? I was having very fun, but after coming these people, I am very much disappointed. Sorry. কি কইলো কিছু বুঝলাম না। আচ্ছা আমরা, এই ও কি করছে? ও কি মূত্র বিসর্জন করছে? এই তো কি, হোয়াট আর ইউ ডুইং? আমরা দক্ষিণার কাশবন বিহার থেকে সাইন আউট করছি। তো এই ছিল আমার লাস্ট কাশবন বিহার আফতাবনগরের 2022-এ, এরপরে আর যাওয়া হয় নাই। একটা সিরিয়াস ম্যাটার, সেটা হইতেছে আমি দেখি লেরকিরা বেশিরভাগ এই কাজটা করে। লেরকিরা করে কি, কাশবনে গেলে কাশফুল দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তারা কিছুই করে না, খামাখা ছবি তোলার জন্য করে কি, এতগুলা কাশফুল ছিঁড়ে পরে তারপর কতক্ষণ ছবি টবি তুলে যতক্ষণ ভালো লাগে খেলে টেলে ফেলে দেয়। আবার শাপলা বিলেও দেখছি শাপলা ফুল দিয়েও কিন্তু ওদের কোনো কাজ নাই, খামাখা কয়টা ছবি তোলার জন্য এতগুলা শাপলা ছিঁড়ে ছিঁড়ে একসাথে কয়েকটা ছবি টবি তুলে তারপর শাপলাগুলো ফেলে দেয়। এই জিনিসটা খুবই খারাপ রে ভাই। তোমার কেন খালি খালি শাপলা ছিঁড়তে হবে, খালি খালি কাশফুল ছিঁড়তে হবে? এরকম প্রকৃতির ক্ষতি করার কি দরকার হয়? শাপলা ফুলকে শাপলা ফুলের জায়গাতেই থাকতে দাও, পানিতে থাকতেই তো ওটা বেশি সুন্দর লাগে, ফুটে থাকে, চমৎকার দেখায়। কাশফুলও যে গাছের মধ্যে আছে সেটাই তো দেখতে বেশি সুন্দর লাগে। খামাখা এগুলা ছিঁড়া নষ্ট করার কি দরকার? এমন যদি হইতো যে তুমি এগুলা দিয়ে কোনো কাজও করো না, ফেলেই তো দিবা। খামাখা এগুলা আর কি আমরা না ছিঁড়ি, ব্যাপারটা ভাল লাগে না দেখতে। আরে এটা আমি কোন পাশে আসলাম? ও ওই তো, ওই যে কলেজ মাঠ। আমি সেই দিন যেদিন আসছি